মোনালিসাকে দূরে সরিয়ে সরস্বতী পুজোয় নিজের হাতে কম্পাসকে সাজিয়ে দিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় সরস্বতী পুজোর কাজ করতে করতে বিহান আর কম্পাস বেশ কাছাকাছি আসে, দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত আসে। তবে এই সবটা দেখে জ্বলে পড়ে যায় মোনালিসা, কিন্তু মুক্তি মোনালিসাকে বলে আজকে ওরা যা করছে করে নি, কালকের দিন থেকে বিহান শুধু তোমার হবে, আর তার জন্যই আমি যা বলছি তুমি সেটা করবে। মোনালিসা মুক্তির কথা মতো খুব নাচতে থাকে এবং মুক্তি যা যা বলে মোনালিসা তাই তাই করবে, এটাই ঠিক করে নেয়। মোনালিসা বাড়ি চলে যায় এবং মোনালিসা রাত ভোর ভাবতে থাকে কাল ওই মায়ের মূর্তি নষ্ট করে কম্পাসকে এমনভাবে ফাঁসাবো না যে বিহান কম্পাসের ঘাট ধরে তাড়িয়ে দেবে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসের কাজ দেখে বিহান মুগ্ধ হয়ে যায় এবং বিহান কম্পাসকে বলে এবার চলো বাড়ি চলো, রেডি হয়ে আবার কলেজে আসতে হবে, নয়তো পুজোয় দেরি হয়ে যাবে। কম্পাস এবং বিহান দুজনেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে বাড়ি যাওয়ার আগেই কম্পাসকে নিয়ে শপিং এ যায় বিহান। কম্পাস বুঝতে পারে না বিহান কি করতে চাইছে। এরপরে বিহান কম্পাসকে একটা হলুদ রঙের শাড়ি কিনে দেয় আর তারপর কম্পাসকে বলে আজ তুমি এটা পরবে পুজোর সময়। কম্পাস বিহানকে বলে বিহান স্যার আবার শাড়ি? বিহান কম্পাসকে বলে হ্যাঁ আবার শাড়ি, আজ তো সবাই শাড়ি পরবে, তুমি কেন এরকম ড্রেস পরবে, তুমিও শাড়ি পরবে। বিহানের কথা মতো কম্পাস শাড়ি পরার জন্য প্রস্তুত হয়ে যায়, বাড়ি যায়। এরপর সবার মতোই কম্পাস রেডি হয়ে যায় শাড়ি পরে। কম্পাসকে দেখে বেশ অবাক হয়ে যায় ঋতুজা, ভাবতে থাকে কি মিষ্টি লাগছে কম্পাসকে। ঋতুজা কম্পাসকে বলে আজ তো আমার ছেলে তোকে দেখে পাগলই হয়ে যাবে, কিন্তু এই শাড়িটা কোথায় পেলি? কম্পাস যখন মাথা নিচু করে লজ্জা পেতে থাকে ঋতুজা বুঝতে পারে এই শাড়িটা বিহানই কম্পাসকে কিনে দিয়েছে। বিহানের পছন্দ আছে বটে, ভাবতে থাকে ঋতুজা এবং কম্পাসকে বলে দেখেছিস আমার ছেলের পছন্দ কত সুন্দর। অন্যদিকে দেখা যায় মোনালিসাও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যায়, ভাবতে থাকে শুধু বিহানকে টাসকি খাওয়ালেই হবে না, মূর্তিটাও আমাকে নষ্ট করতে হবে, কিন্তু তার আগে আমি একবার ওই চৌধুরী বাড়িতে যাব আর বিহানকে দেখাবো তোমার মোনা কত সুন্দর সেজেছে। অন্যদিকে দেখা যায় যে বিহান কম্পাসকে ডাকার জন্য কম্পাসের ঘরের দিকে আসে। অন্যদিকে ঋতুজা তখন বেরিয়ে যায় বিহানকে দেখতে পেয়ে। বিহান কম্পাসের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কিন্তু কিসের একটা কমতি আছে। বিহান কম্পাসকে বলে সুন্দর লাগছে তোমাকে, তবে কিসের একটা কমতি আছে, কি বলো তো? কম্পাস বিহানকে বলে বিহান স্যার আমি কিন্তু আর কিছু করতে পারবো না। বিহান কম্পাসকে বলে কিচ্ছু করা লাগবে না, খোপায় একটা ফুল দিতে হবে, তোমার চুলটা ছোট তবে ফুলটা আমি সিস্টেম করে দিয়ে দিতে পারবো, আমি দিয়ে দিচ্ছি। এই বলে বিহান কম্পাসের খোপায় ফুল দেওয়ার চেষ্টা করে। আর অন্যদিকে মোনা চৌধুরী বাড়িতে চলে আসে। বিহান বিহান করে চিৎকার করতে করতে ওই ঘরের দিকে আসে। এমন দৃশ্য দেখে মোনার মাথায় আকাশ ভেঙে পড়ে। অপরদিকে বিহান কম্পাসের সাজানোয় ব্যস্ত থাকে। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন মোনালিসাকে উদুম কেলানি দিয়ে কম্পাসকে নিজের হাতে সাজিয়ে দেয় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।